ভগবানের বৈচিত্র্য সৃষ্টি। এরাও সাধারণ সাধারণ ভাগ্য না, এদের বহুত ভাগ্যবান। ধামে, হ্যাঁ, ধামে এরা জন্মগ্রহণ করেছে, ধামে আছে, মহাপ্রভুর ধামে আছে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য মাই চ্যানেল এক্সপ্লোর উইথ তাপস। আজ অনেকদিন পরে একটা ব্লগ করার সুযোগ পেয়েছি। তোমরা ভিডিও দেখে নিশ্চয়ই এতক্ষণ বুঝতে পেরেছো আমরা কোথায় যেতে চলেছি। চলো বাকিটা যেতে যেতে কথা বলবো। আর আমরা আছি এখন আমাদের ক্যানিং লাইনের ঘুটিয়াশি রেল স্টেশনে। আমরা এখান থেকে আজকে আমাদের যাত্রাপথ শুরু করব। এবারে ব্লগটায় আমরা আর বাইকে করছি না, এবারে ট্রেনে করেই যাব ঠিক করেছি। তা আমাদের সকালে 1:30 ট্রেন ঘুটে স্টেশন থেকে ছাড়ে, সেই ট্রেনে আমরা উঠেছি। উঠে এখান থেকে এবার আমরা রওনা দেবো। ওর সাথে আরো কত কিছু উঠবে, তার ঠিক আছে, তাই তো? ক্যামেরাম্যান ফোকাস করো, জলদি ফোকাস করো, সকালবেলা তুলে নিই। তা আমরা এখন শিয়ালদা এসে পৌঁছে গেলাম। এখন ঘড়িতে বাজে 9:40। আমাদের ট্রেন হচ্ছে লালগোলা স্পেশাল প্যাসেঞ্জার। ওটা 10:28-এ ছাড়বে। তো ওই ট্রেনটা আমরা ধরবো। দেখি কত নম্বরে দিয়েছে, সামনে এগিয়ে যাই, দেখা যাবে কত নম্বরে দিয়েছে। দেখতে দেখতে আমরা এখন পৌঁছে গেছি 6 নম্বর প্ল্যাটফর্মে। 6 নম্বরে ট্রেনটা দিয়েছে। তা আমরা এই প্যাসেঞ্জার 5 নম্বরের প্যাসেঞ্জারের লোকরা সব আসছে কারণ পাশাপাশি। এই আমরা পৌঁছে গেছি, ট্রেন দাঁড়িয়ে আছে। এই ট্রেনে করে আমরা যাব লালগোলা প্যাসেঞ্জার। এটা হচ্ছে ইমো। এই ট্রেনটা সবই ব্যবস্থা আছে, বাথরুমেরও ব্যবস্থা আছে। ছোটনদা একটু চা খেয়ে নিচ্ছে সকালে, গরম গরম চা, খুব ভালো লাগছে দেখে, মুখে একটু হাসি ফুটেছে। খুব ভালো, বুঝতে পেরেছি। হ্যাঁ, আমরাও খাবো চা, অসুবিধা নেই। হ্যাঁ, এই তো আমার চা। চলো কই ঝড়ন্দা কই? 10:30 ট্রেনটা ছাড়লো ঠিক, এই শিয়ালদা থেকে ছাড়ছে। আর যেতে আমরা পৌঁছাতে মিনিমাম কৃষ্ণনগরে যাব আমরা এখান থেকে। কৃষ্ণনগরে পৌঁছাতে এখন টাইম দেখাচ্ছে 12:30। তা 12:30 থেকে 1টার মধ্যে আমরা আশা করি পৌঁছে যাব। দেখি এখন কতক্ষণের মধ্যে পৌঁছায়। ট্রেন যদি লেট থাকে তো তার আরও টাইম লাগবে। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে মায়াপুর। তার জন্য আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম। আর সেই কারণেই এখান থেকে ট্রেনটা ধরা, এই স্পেশালটা ট্রেনটা ধরলে কি আর সুবিধা হয়, কি একটু তাড়াতাড়ি পৌঁছানো যায়, বেলায় বেলায় যেতে পারবো। আর মায়াপুরের সাইট সিনগুলো একটু করা যাবে, যেহেতু আমাদের হাতে বেশি সময় নেই, 2 দিনের সময় আছে। তা আজকে আর কালকে কিছুটা সময় কাটিয়ে তারপর আমরা ওখান থেকে দুপুরেই ব্যাক করব। একটু আগে বেশ ট্রেনটা ফাঁকা ছিল, যেই নৈহাটি ঢুকলো বা সঙ্গে সঙ্গেই পুরো প্যাসেঞ্জার পুরো প্যাকড আপ। কোনো আর জায়গা নেই, না বসার জায়গা না দাঁড়ানোর জায়গা, পুরো ফুল প্যাকড আপ হয়ে গেছে। এখন ঘড়িতে বেজে 12:50। তা আমরা এখন কৃষ্ণনগর সিটি জংশনে এসে পৌঁছালাম। তা এখান থেকে আমরা এখন অটো বা টোটো ধরবো। নবদ্বীপ ঘাট বা মায়াপুর ঘাট যে অটো বা টোটো যাবে, সেই টোটো আমরা উঠবো। উঠে আমরা এখান থেকে আমরা বাকিটা মায়াপুরের দিকে রওনা দেবো।
স্টেশন থেকে নেমেই বাঁদিকে এই যে টোটো স্ট্যান্ড, এটা এখান থেকে বলতে হবে যদি যায় এরা মায়াপুর ঘাট। অনেক টোটোই যায় না এখান থেকে, তো একটু এগিয়ে গিয়ে সামনে বড় মেন রোড, এই মেন রোডে রানিং গাড়ি পাবে তোমরা। এই যে টোটোগুলো যাচ্ছে, এই গাড়িতেগুলো যাওয়া যায়। কেউ যদি মথুরা এই নবদ্বীপ ঘাট যায় বা মায়াপুর ঘাট যায়, আর এই যে অটোগুলো দাঁড়িয়ে আছে, এখান থেকে একটু এগিয়ে গিয়ে আমরা ডান দিকে টার্ন নেব। সেই টার্ন নিয়েই অটো স্ট্যান্ড পড়বে। এই যে অটোটা বেরোলো তোমরা দেখতে পেলে, এই অটোটা এখান থেকে বেরোলো, সেইখান থেকেই আমাদের অটো স্ট্যান্ড। না এই চলে এসেছি আমরা অটো স্ট্যান্ডে। এই অটোগুলো যাবে মায়াপুর নবদ্বীপ ঘাট। তা আমরা এখান থেকে বলে করে যেটা যাবে সেটাই আমরা উঠবো। তা আমরা এই অটোটায় আমরা বললাম, যে ওরা বললো হ্যাঁ এই অটোটাই যাবে। তাই এই অটোটায় করে আমরা এখন মায়াপুর ঘাট যাবো সোজা। আর এই মায়াপুর ঘাট যাওয়ার মাথাপিছু ভাড়া আমাদের 30 টাকা করে নিয়েছে, পার হেড 30 টাকা করে ভাড়া। মায়াপুর ঘাট পর্যন্ত পুরো নিয়ে যাবে। ওখান থেকে আমরা একটা খেয়া পার হব ছোট, সেই খেয়া পার হয়ে ওপরেই মায়াপুর। চলো বন্ধু, আমরা দুজন, এই ছোটনদা আর আমি, এই দুজন আমাদের ভাড়া পড়লো 60 টাকা। আর এই যেতে যেতে রেলগেট পড়লো সামনে, একটা মালগাড়ি পাস হচ্ছিলো, সেই কারণে একটু লম্বা লাইন আর জ্যাম পড়ে গেছে। এটা গেট উঠেই আমরা বেরোবো। এই সাদা গেঞ্জি পরা হচ্ছে ছোটনদা, আর ডান দিকে হচ্ছে এই সমীরদা। তা ছোটনদাই সমীরদা এরা দুজন একটু ক্লোজ ফ্রেন্ড, দাদার সম্পর্কের হয়। আর আমরা দুপুরবেলা এই সমীরদার বাড়িতেই আমরা স্টে করেছিলাম, কারণ সমীরদার বাড়ি এই কৃষ্ণনগরের কলাতলা মোড়ের ওখানেই। তা দুপুরবেলা দাদার ওখানে খাওয়া দাওয়া করলাম, করে একটু রেস্ট নিয়ে তারপর আমরা আবার মায়াপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তা আমরা টোটো করে এসে এই মায়াপুর ঘাটে নামলাম। এই রাস্তা দিয়ে যেতে হয়, সরু একটা গলি পড়ে, গলি থেকে যেতে হয়। দেখো এই বোনটি দোকান নিয়ে বসেছে, খুব সুন্দর ছোট ছোট পুতুল আছে, সেই পুতুলের পসরা নিয়ে বসেছে, খুব সুন্দর লাগছে দেখতে। বিভিন্ন দামে এগুলো বিক্রি হচ্ছে। যদি পছন্দ হয়, তোমরা যদি কখনো আসো এদিকে, যদি পছন্দ হয় অবশ্যই তোমরা কিনতে পারো। আর এই যে রাস্তাটা সোজা চলে গেছে, এটা আমাদের খেয়ার দিকে যাচ্ছে। এই যে খেয়ার রাস্তা। প্রতি 3 টাকা করে টিকিট। আমরা 3 জন ছিলাম, 3 টাকা দিয়ে টিকিট কেটে আমরা এই এখন এই সামনে যে ছোট নদীটা আছে, এই ছোট নদীটা পার করে আমরা ওপারে যাব। ওপারেই হচ্ছে মায়াপুর। আচ্ছা, এটা কি নদী? এটা জলঙ্গি। এই নদীটা কি বাংলাদেশ হয়ে গেছে বলছিস? এটাই বাংলাদেশ কি জয়েন্ট হয়েছে ডান দিকে। হ্যাঁ ডান দিক দিয়ে আমি বললাম না, এটা কৃষ্ণনগর এসে হয়ে চলে গেছে। ওটা গঙ্গা, ওই যে দূরে ফেরি দেখা যাচ্ছে, ওটা লঞ্চ ঘাট। ওইখান থেকে সোজা এই দিকে যে ঘাটটা দেখা যাচ্ছে দূরে, ওটা হচ্ছে নবদ্বীপ। ওই লঞ্চে করে ওখান থেকে নবদ্বীপ ঘাটে যাওয়া যায়। আর ওইখান থেকে ওই নৌকা ধরতে লাগে বা ওইদিকে নৌকা।
আমরা ঘাটে এসে পৌঁছলাম, এরপর হচ্ছে মায়াপুর। চলো। এবার এখান থেকে আমরা বেরিয়ে সোজা সামনে দিকে যাবো, রোডে উঠে এখান থেকে মায়াপুর শুরু, বিভিন্ন ধরনের মন্দির ওখান থেকে শুরু। আর আমরা ওখান থেকে দেখছি হেঁটে বা টোটো করে যদি যেতে পারি মন্দির পর্যন্ত। ওই তো বাস রেডি। না না তাই, হ্যাঁ। ছোট ছোট মন্দির আছে, ভিতরে সব থাকার জায়গা। আচ্ছা, এই যে মন্দিরগুলো আছে, হ্যাঁ, এই যে মন্দিরগুলো, এগুলো সব, এটা হচ্ছে ভগবত মন্দির, গৌড়ীয় ভগবত মঠ এটা আচ্ছা মন্দির। তারপর সামনেটা হচ্ছে, ওটা হচ্ছে শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ। সামনেটা? হ্যাঁ, মাধব মহারাজের মঠ এটা। মাধব মহারাজ যাকে লোটাস লোটাস মন্দির বলে। আচ্ছা আচ্ছা। আর এইসব মন্দির মঠের পাশে বিভিন্ন ছোট বড় লজ আছে, হোটেল আছে। কেউ যদি রাত্রে থাকতে চায় অবশ্যই তারা রুম ভাড়া এখান থেকে পেয়ে যাবে কম বাজেটের মধ্যে, সেটা বার্গেনিং করে দেখে নিতে হবে। 6:30 থেকে আরতি, 6:10-15 থেকে। এখন তো এই মন্দির বন্ধ। তাহলে ওই মন্দির 6টা থেকে আপনার 7:10-15 মধ্যে আরতি হবে। 1 ঘন্টা হয় আরতিটা, 6টা থেকে শুরু হয়। হ্যাঁ না, মন্দির বলতে মন্দির এরিয়া খোলা থাকে সারাদিন। আপনার যেখানে যে ঠাকুরটা দেখবেন সেইটা হচ্ছে টাইমে টাইমে খোলে। যেমন ভোর 4টে থেকে 5টা 1 ঘন্টা থাকে, তারপর আবার আরতি হয় 8টার সময়, তারপর বন্ধ হয়ে যায়। তারপর হচ্ছে দুপুর 1টার সময় খোলে, ভোগ আরতি হয় যেটা। তারপরে এখন বন্ধ আছে, আবার সে খুলবে সেই সন্ধ্যের সময় আরতি হবে 6টা থেকে 7টা পর্যন্ত। এখন এই বাইরের এরিয়াগুলো দেখতে আসবেন। আর ওইদিকে যে মন্দিরগুলো আছে ওই মন্দিরগুলো সব খোলা থাকে এখন। ওইদিকে যে মাসির বাড়ি, নিমায়ের জন্মস্থান, ভালো ভালো যে মন্দিরগুলো আছে, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গোবিন্দমণি, সব এখানে থাকবেন। আর এটা হলো ইস্কন মন্দিরের প্রবেশদ্বার। এখান থেকে আমাদের সবাইকে ঢুকতে হবে এখন। বড় গেটটা বন্ধ আছে, তার পাশে ছোট গেটটা খোলা আছে। এই গেট থেকে আমরা এখন ঢুকছি। ঢুকে আর এই যে সামনে যে বড় নবনির্মিত মন্দিরটা দেখতে পাচ্ছি, এটা এখনও সম্পূর্ণভাবে তৈরি হয়নি, এটা এখনও আরও সময় লাগবে। এইটা হচ্ছে এখন নবনির্মিত এখন ইস্কন মন্দির, এটাই পরবর্তীকালে এটা প্রতিষ্ঠিত হবে। দেখা যাক আর ভিতরে কি কি আছে আমরা দেখব। তো চলো এবারে ভিতর দিকে যাই, মন্দিরের ভিতরে কি কি আছে সেগুলোটা আমরা দেখি চারিপাশে মন্দিরের। আর এটা শ্রীল প্রভুপাদের ভজন কুটির, মানে এখানে হরিনাম কীর্তন করা হয়। এই ছোট্ট কুটিরটি মানে অনেক বছর আগে থেকে এই একই কুটিরটা রয়ে গেছে, এটাকে সংস্কার করে আপাতত সেই মডেলেই রাখা হয়েছে। চলো এবার এখান থেকে ডান দিক দিয়ে আমরা বেরোবো, মন্দিরের চারপাশে কি কি আছে সেগুলো একটু দেখে নেব। যতটা অনেক বড় না এরিয়া।
এরিয়া নিয়ে, অনেক বড় এরিয়া নিয়ে না বাবা? আমরা তো আসবো না কি, তাই তো? হ্যাঁ ঠিক আছে চলো। আর এই যে মন্দিরটা দেখা যাচ্ছে এইটা হচ্ছে মেন এখন মূল মন্দির। এটা হচ্ছে পিছনের সাইডে এই মন্দিরের। আর ওই দিক থেকে আসলে মেন গেট, যেহেতু ওই দিক থেকে মেন গেটে কোনো ফোন, জুতো পরে আসা এসব কোনো কিছু অ্যালাউ নেই। আর এই মন্দিরটাতে এই কারণে এই মন্দির ওপাশ দিয়ে গিয়ে ভিডিও আমরা করতে পারবো না, এই কারণে যে ফোন, কোনো ক্যামেরা, কোনো কিছু অ্যালাউ নেই। আর এই জন্য এখান থেকে আমরা তুলে ধরছি এই মন্দিরটার মধ্যে এখন সমস্ত আমাদের শ্রী শ্রী চৈতন্যদেবের বিগ্রহ, রাধাকৃষ্ণ আরতি হয়। আর ওখানে ভোগের প্রসাদ বিতরণ করা হয় সব কিছুই। আর মহাপ্রসাদও ওখান থেকেই সব পাওয়া যায়। ওই মন্দিরটাই এখন মেন। আর এই যে পাশের দেখছি যেটা নীল সাদা, ওইটা এখন নবনির্মিত, ওইটা এখন তৈরি হচ্ছে। ওইটাই পরবর্তীকালে ইস্কনের মূল মন্দির হয়ে তৈরি হবে। Hare
এখন আমরা পৌঁছালাম শ্রী শ্রী চৈতন্যদেবের জন্মস্থান। এই জন্মস্থান এখানেই নাকি শ্রী শ্রী চৈতন্যদেব উনি এখানে জন্মগ্রহণ করেছিলেন। আর যেহেতু এখানে ভিতরে মোবাইল ফোন ক্যামেরা এসব নিয়ে যাওয়া নিষেধ আছে, তাই আমরা আর বেশি ভিডিও করতে পারবো না। আমরা শুধু দেখে আসব আর গিয়ে দেখব যে কিভাবে উনি কোন ঘরে জন্মেছিলেন, সেই পুরো তার ডিটেলস ওইখানে পুরো একটা স্ট্রাকচারভাবে করে দেওয়া আছে, সেটাই আমরা দেখে আসব। কিন্তু সেটা আমরা আর ক্যামেরায় তুলে ধরতে পারবো না। আর এইখানে এইসব জুতো রাখার জায়গা আছে এই তুলসী মন্দিরের পাশে। সামনে এগিয়ে গিয়ে দেখা যাচ্ছে সামনে জুতো রাখার জায়গা, ওই যে ওখান থেকে আমরা জুতোটা রাখবো, রেখে আমরা ভিতরে প্রবেশ করব। চৈতন্যদেবের জন্মস্থান পার করে এবার আমরা পৌঁছালাম গিয়ে মায়াপুর শ্রী চৈতন্য মঠ। এটা ওনার মাসি বাড়ি বলে পরিচিত, তা সেই মাসি বাড়িতে আমরা আসলাম। এসে দেখবো এবার কি কি আছে ভিতরে। ভিতরে ঢুকেই প্রথমে দেখি একটা শ্রী শ্যামকুণ্ডের জল, মানে এই জলে নাকি প্রচুর মাছ আছে, বড় বড় মাছ, সেগুলো দেখব। এই যে দেখা যাচ্ছে ছোট বড় কম বেশি বেশ ভালোই বড় বড় মাছ আছে। মাছ তো বুঝছি মোরলা মাছ, এ তো থাকবে না মেরে মাছ, এ তো সেই বড় বড় মাছ খেয়ে নেবে। বড় মাছ খেয়ে নেবে, ওরাই তো খাবে, শালসলি তো খায়। ওই যে জুম করলেই তো কাছে চলে আসবে। কত আসবে দেখো, 600। কেন খাবার দেন এই জায়গাটা? এগুলো শোল মাছ, এগুলো শাল মাছ। শাল মাছ, শাল মাছ বড় হয়। বাংলায় বলে গজাল মাছ, গজাল। হ্যাঁ হ্যাঁ গোজাম গায়ে ফোটা ফোটা আছে না, খেতে চাই না গজাল বলে বাংলা। তখন আর খেতে চায় না, ওর বেশি কত খেয়েছে, কত ডেলি বিস্কুটই দেয়, অন্য কিছু দেয় না তো, কত খাবে। এই একবার হু করে চলে আসে দাদাই দাদা। শ্যামকুণ্ড, কৃষ্ণের কুণ্ড, সেখানে কত মাছ। খা খা, একই বিস্কুট আছে একই জিনিস। খাবো না খাবো না খাবো না। ওদের একটু ফ্লেভার চেঞ্জ করতে হবে। বা দিলাম রুটি নিয়ে আসবো, যদি আসে। ভগবানের বৈচিত্র্য সৃষ্টি, এরাও সাধারণ সাধারণ ভাগ্য না, এদের বহুত ভাগ্যবান। ধামে, হ্যাঁ ধামে এরা জন্মগ্রহণ করেছে, ধামে আছে, মহাপ্রভুর ধামে আছে। এগুলো মাছ দিয়ে না খেয়ে এই যাবার জন্য ওই পুকুরে। হ্যাঁ তো সে তো করবে। তুমি একটু জল আমি নিচ্ছি। পয়সা দিয়ে রাখতে, মাছ কি পয়সা খাবে? মাঝে মাঝে রাত্রে দোকানে চলে যেতে পারে, পয়সা নিয়ে দোকানে নিয়ে গিয়ে খাবে। এদিকে দেখো বড়টা কালবোস নাকি, এই এই কাতলা, কাতলা নাকি? কাতলা না, কালপোষ 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 যেটা বলে এইটা। শুধু জল ঘাটছে এটা মাছ একটা ধরে না, ধরতে নেই, কি বড় মাছ দেখছো সেখানে, দেখ কত বড় বড়, কত বড় বড় মাছ। আরো বড় মাছ, চলো
জুতো পরে এসছিস কেন? সবাইকে বললাম জুতো খুলে আসবি। মাছ পালিয়ে যাচ্ছে, সহজে পাওয়া যাবে না মাছ। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। ক্যামেরাম্যানও ফোকাস হচ্ছে, বাকিরা সবাই আসছে। $1990 সালের পেপার দেখো, 1990 সালের পেপার। আমরা যেহেতু আর এই শ্রী চৈতন্য লীলা প্রদর্শনী এই মিউজিয়ামের মধ্যে আমরা যেতে পারবো না, যেহেতু এর মধ্যে ফোন, ক্যামেরা, মোবাইল ফোন, স্মার্টফোন সব সমস্ত কিছু নিষেধ আছে ভিতরে, তাই আমরা এর মধ্যে আর ভিডিও করতে পারবো না। যা করবো আমরা সব বাইরের দিকে। কই ওইখানে আমরা শ্রী চৈতন্যদেবের মাসিবাড়ি থেকে বেরিয়ে আমরা এবার পৌঁছালাম গিয়ে সেন রাজবংশের রাজা বল্লাল সেনের ধ্বংসস্তূপে, যেখানে রাজবাড়ি ওনার ধস নেমে মাটির ভিতরে ধস নেমে গেছিলো। তোমরা যদি আসো অবশ্যই ওই শ্রী চৈতন্যদেবের মাসিবাড়ি থেকে একটুখানি দূরে টোটোতে করে নেবে 10 থেকে 20 টাকা ভাড়া, অবশ্যই এখানে দেখে যেও। সেটা যেহেতু এটা নবম এবং দশম শতকের, আর বাকিটাই বোর্ড থেকে তোমরা পড়ে বুঝতে পারবে। আমি অতটা ঠিক জানি না কি কি আছে এই বিষয়ে, তো তোমরা আসলে অবশ্যই এটা দেখে যেও।
তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট বক্সে জানিও, আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও অবশ্যই। আর কমেন্ট বক্সে আমাকে জানিও যে ভিডিওটা কেমন হয়েছে। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটাকে প্রেস করে দিও, যাতে পরবর্তীকালে এরকম ভিডিও যখন আমি আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছে এই ভিডিওগুলো পৌঁছে যাবে। তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি, আর তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। আর এখান থেকে আজকে আমরা সেই সঙ্গীতার বাড়িতে আমরা স্টে করব, স্টে করে আমরা পরের দিন আমরা বাড়ি ফিরব। গুড বাই, থ্যাংক ইউ বন্ধুরা। ওদিকে যেতে হবে।